নামটা অভিজিৎ, কিন্তু সকলে ডাকে অভিক্ষা নামে। একটি ছোট শহরের মাঝারি পরিবারে জন্ম তার। বাবা একজন স্কুল শিক্ষক, মা গৃহবধূ। সংসার চল টানাটানিতে, কিন্তু অভির চোখে ছিল অনেক বড় স্বপ্ন, আকাশ ছোঁয়ার, কিছু করে দেখানোর। অভি ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিল, কিন্তু শুধু ভালো রেজাল্ট করাই তার লক্ষ্য ছিল না। সে কিছু এমন করতে চেয়েছিল যাতে তার বাবা মার কষ্টের অবসান হয় এবং নিজের পরিচয় সে নিজেই তৈরি করতে পারে। স্কুলের পর প্রতিদিন সে লাইব্রেরিতে গিয়ে নতুন নতুন বিষয় পড়ত। সে চেয়েছিল ইঞ্জিনিয়ার হতে, বড় শহরে গিয়ে পড়াশোনা করতে। কিন্তু পরিবারের সেই সামর্থ্য ছিল না। কলেজে ভর্তি হওয়ার টাকাটাই তখন এক বড় সমস্যা হয়ে দাঁড়াল। বাবা বললেন, অভি, গ্রামের কলেজেই ভর্তি হো, আমরা এত খরচ বহন করতে পারব না। মা চুপ করে চোখের জল মুছলেন। অভি মাথা নিচু করে রইল, কিন্তু হাল ছাড়ল না। সে নিজেই স্কলারশিপের খোঁজ নিতে শুরু করল। দিনের বেলায় প্রাইভেট টিউশন, রাতে পড়াশোনা। ঘুম নেই, বিশ্রাম নেই, শুধু একটা লক্ষ্য, নিজেকে প্রমাণ করতে হবে কি। অবশেষে তার প্রচেষ্টায় ফল মিলল। দেশের এক নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্কলারশিপ পেল সে। যেদিন সে কলেজে ভর্তি হলো, তার বাবার চোখে জল ছিল, গর্বের জল। মা বললেন, আমার ছেলে একদিন সবাইকে চিনিয়ে দেবে গি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কলেজে গিয়ে অভি দেখল তার চারপাশে অনেক স্মার্ট, ইংরেজিতে সাবলীল, ধনী পরিবারের ছাত্রছাত্রী। প্রথম কয়েক মাসে সে অনেকটা গুটিয়ে গেল। হিম্মন্যতা গ্রাস করল তাকে। একদিন ক্লাসের এক প্রজেক্ট প্রেজেন্টেশনে অভি মুখ খুলতেই পারল না, ক্লাস হাসতে লাগল। রাতে সে ফোন করল মাকে, মা, আমি পারব না, সবাই এত ভালো, আমি তো কিছুই না গি। মা চুপচাপ শুনে বললেন, তুই জানিস না তোর ভিতরে কত শক্তি আছে, তুই শুধু হেরে মানবি না, কথা দে কি। সেই রাতে অভি ঠিক করল সে হার মানবে না। পরের 6 মাসে সে নিজেকে বদলে ফেলল। ইংরেজিতে কথা বলা শিখল, টেকনিক্যাল স্কিল বাড়াল, সিনিয়রদের গাইডেন্স নিল। পরবর্তী প্রজেক্টে সে পুরো ক্লাসকে চমকে দিল। প্রফেসর বললেন, ওয়েল ডান অ্যাভি, ইউ হ্যাভ দ্য স্পার্ক। চতুর্থ বর্ষে সে একটি বর্ডম্যাঙ্ক কোম্পানিতে ইন্টার্নশিপ পেল এবং সেখান থেকেই চাকরির অফারও। শুরুতে যেই অভি কাপা গলায় কথা বলতো, এখন সে নিজেই দলের নেতৃত্ব দেয়া। চাকরি পাওয়ার পর প্রথম মাইনে দিয়েই সে বাবার জন্য নতুন চশমা আর মায়ের জন্য শাড়ি কিনে আনল। তার ছোট বোনের পড়াশোনার দায়িত্বও নিল সে। তবুও অভি থেমে থাকেনি। তার লক্ষ্য ছিল নিজের গ্রামের জন্য কিছু করা। চাকরির পাশে সে একটা অনলাইন শিক্ষামঞ্চ চালু করল, যেখানে গ্রামের ছেলেমেয়েরা ফ্রিতে কোচিং পায়, স্কলারশিপের খোঁজ পায়, স্বপ্ন দেখতে শেখে। আজ অভি শুধুই একজন ইঞ্জিনিয়ার নয়, একজন পথপ্রদর্শক। এই গল্প থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে জীবনে বাধা আসবেই, কিন্তু লড়াই ছাড়লে সাফল্য পাওয়া সম্ভব নয়। অভির মতো সাধারণ ছেলেও যদি নিজের অধ্যবসায়ে অসাধারণ হতে পারে, তবে আমরাও পারি। যদি ইচ্ছা থাকে, তবে পথ নিজেরাই তৈরি হয়ে যায়।